নমস্কার, আমি সুদেশনা। বই পোকাদের আড্ডাতে আপনাদের স্বাগত। আজ আমি কথা বলবো বাংলা সাহিত্যের দুটি অসাধারণ উপন্যাস নিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী এবং তার দ্বিতীয় অংশ অপরাজিতকে নিয়ে। আমার কাছে এই বই দুটোর এই সংকলন দুটি আছে। প্রথমত আমি পথের পাঁচালী নিয়ে প্রথমে কথা বলবো। পথের পাঁচালী শুধুমাত্র একটি বই নয়, এটি গ্রাম বাংলার জীবনের একটি জীবন্ত ছবি। আমরা এই উপন্যাসে দেখা করব অপু, দুর্গা, সর্বজয়া এবং হরিহর তাদের সাধারণ জীবন সংগ্রামের সাথে। দারিদ্র্য, ছোট ছোট আনন্দ, প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর করে ফুটে উঠেছে এই গল্পে। পড়তে পড়তে যেন মনে হবে আমরা সেই একই গ্রামে আছি। আমার যে দুটি চরিত্র খুবই কাছের এই উপন্যাসের মধ্যে, সেই দুটো হলো অপু এবং দুর্গার চরিত্র। তাদের সম্পর্ক, একে অপরের সঙ্গে যে মিষ্টতা, অপু দুর্গার যে ছোট ছোট মুহূর্ত, সেগুলো খুবই বাস্তব এবং আবেগপূর্ণ। আমার খুবই ভালো লেগেছে যে কাশবনের দৃশ্য, ট্রেনের যে মুহূর্তগুলো, সেগুলো অতি সুন্দর। এই বইটি একটি ম্যান্ডেটরি রিড বলতে পারেন বাঙালিদের জন্য। এরপরে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো অপরাজিত। এই বইতে আমরা অপুর বড় হয়ে ওঠার গল্প দেখি। অপুর গ্রাম ছেড়ে এসে নতুন অন্য একটি অজানা শহরে চলে এসে নিজের স্বপ্ন পূরণ করা, একাকিত্ব, এই সমস্ত মুহূর্তগুলো আমরা এই বইতে দেখতে পাবো। অপরাজিত পড়ার সময় আমার মনে হয়েছে এটি শুধু অপুর গল্প নয়, এটি প্রতিটি মানুষের নিজেকে খুঁজে পাওয়ার একটি কাহিনী। অপু নিজের যে অভিজ্ঞতাগুলোকে খুঁজে পেয়েছে তার একাকিত্ব জীবনে, সে কিভাবে বড় হয়ে উঠেছে, কতটা সে স্ট্রাগল করেছে তার প্রত্যেকটা জীবনে, সে কীভাবে ছোট থেকে বড় হয়ে উঠল, প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা এই বইতে পেয়ে যাবেন। অপুর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সে জীবনে কখনো হার মানেনি। আপনারা দেখবেন যখন পথের পাঁচালী পড়বেন তখন যে অপু দুর্গার একটি মিষ্টতা আছে, তাদের আলাপ, তাদের সম্পর্ক, ভাই বোনের যে মিষ্টি সম্পর্ক থাকে, সেই সম্পর্ক আপনাদেরকে বিষণ্ণ করবে না। আপনাদের খুবই ভালো লাগবে এই গল্প দুটি পড়লে। এটি আসলে বাঙালিদের পড়ার মতনই বই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হলো তার লেখা। তিনি এত সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করেন যাতে পাঠকরা নিজেদের সাথে রিলেট করতে পারে, যাতে উপন্যাস উপভোগ করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অত্যন্ত সুন্দর এবং তিনি এত সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেন, আপনাদের খুবই সুন্দর মনে হবে, যেন মনে হবে যে আপনি উপভোগ করছেন পরিবেশটা। আমার পার্সোনালিভাবে এই দুটি বই খুবই কাছের। আপনারা যারা বাংলা সাহিত্যপ্রেমী আমার মতন, আপনারা এই বই দুটি অবশ্যই পড়তে পারেন। আমার অত্যন্ত কাছের এই বই দুটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।